তোমার পরশ মাখা গান আজও আমি শুনি নিরালা সরস করে মন মাখা গান আজও আমি শুনি নিরালা সরস করে তুমি আজ কোথায় রয়েছ হে প্রিয় ঠিকানা বিহীন জানো আর কি পাবো না মিলনের লগন আমরা দুজন তুমি আজ কোথায়
গেছে চৈতি খরায় নতুন পাতা জাগে পাতা ঝরা ডালে সবুজে রং ছড়ায় সেই বট গাছে চৈত্র মাসের প্রখর রোদে তাকিয়ে দেখবেন বটবৃক্ষের দিকে। যখন চৈত্র মাসের প্রখর রোদ হয় বটবৃক্ষের দিকে তাকালে যে শুকনো ডালগুলো দেখা যায় মনে হয় ডালগুলো শুকিয়ে গেছে, মারা গেছে, তাই না? আবার যখন নতুন করে বৃষ্টির আবহাওয়া পায় আবার ওই শুকনো ডালে কচি পাতা গজায়। পাগল বিজয় সরকারের মনের বেদনা যে শুকনো ডালে আবার নতুন পাতা গজালো। প্রিয়া, তুমি যে সেই চলে গেলে এখনো ফিরে এলে না। যাবেন খুলনা, যখন খুলনা যাবেন রূপসার যে ব্রিজ, আগে দেখবেন কুদির বটতলা। বীণা দেবীর সঙ্গে বিজয় সরকারের প্রথম চোখে চোখে দর্শন ওই কুদির বটতলায়। মনোহর সরকারের সঙ্গে গান গাইতে গিয়েছিল, কবি গান, ওই কুদির বটতলায় বিজয় সরকার। ওইখানে বীণা দেবী এসেছিল কবি গান শ্রবণ করতে। ওইখানে হয় শুভ দর্শন। বীণা দেবী যখন ছেড়ে চলে গেল, বিজয় সরকার ওনার জীবনীতে আত্মজীবনীতে পাওয়া যায় উনি কিন্তু প্রথম পর্যায়ে গান রচনা করতে পারতেন না। বিজয় সরকার গান রচনা করতে পারতেন না। সম্পূর্ণ গানগুলো বীণা দেবী রচনা করত, ভনিতা দিত বিজয় সরকারের। আমার বাড়ির পাশে মাউলি গ্রাম, যেখানে 20 বছর কাটিয়েছে, সেই স্থানগুলো সেই মানুষগুলো এখনো আছে। জীবন্ত প্রমাণ একজন অসীম সরকার, একজন কীর্তনিয়া, একটা পা খোড়া, এখনো জীবিত। ওনার কাছ থেকে সংগ্রহ করেছি। যখনই উনি কবিগান করতে যেতেন প্রথম স্ত্রী বিয়োগের পর বটবৃক্ষের দিকে তাকিয়ে আনমনোভাবে তাকিয়ে থাকতেন। সেই বট গাছে পুরানো পাতাগুলো ঝরে গেছে চৈতি খরা, নতুন পাতা জাগে পাতা ঝরা ডালে সবুজে রং ছড়ায় সেই বট গাছের নতুন পাতা জাগে, নতুন পাতা জাগে পাতা ঝরা ডালে যে
বিজয়ের পথ চাওয়া নয়ন আশা পথে আছে আর কি আনন্দের আনন্দের গান গেয়ে হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মা ও বোনেরা, সকল ভক্তের আতুল সমচরণে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে অনন্ত জনমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সর্বপ্রথম আপনাদের কাছে কয়েকটা নিমন্ত্রণ পত্র আসছে। আগামী অগ্রহায়ণ মাসের 20 তারিখ এবং 21 তারিখ বোয়ালিয়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ সাগর পাম্পের সন্নিকটে পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে পদাবলী কীর্তন করবেন অশোক সম্প্রদায় নড়াইল, দেবনারায়ণ সম্প্রদায় নড়াইল, রামকৃষ্ণ সম্প্রদায় খুলনা এবং মনোহর পাগল সম্প্রদায় গোপালগঞ্জ। 2 দিনের পদাবলী কীর্তনে সেই কমিটির তরফ থেকে আপনাদের কাছে নিমন্ত্রণ পত্র পৌঁছে দিলাম। আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত। হরে কৃষ্ণ। রাকলেবাড়ি নিবাসী সূর্য সমাদ্দার এই কমিটির হাত শক্ত করবার জন্য 1000 টাকা অনুদান রেখেছেন। ভগবান যেন তাদের মনস্কামনা পূর্ণ করে। তৎসঙ্গে আর একটা নিমন্ত্রণ পত্র যজ্ঞভূমি দক্ষিণ গারপা মালোপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ বোয়ালিয়া মোল্লারহাট পৌষ মাসের 1 তারিখ এবং 2 তারিখ সেই কমিটি পদাবলী কীর্তনের আয়োজন করেছেন। প্রথম দিন কীর্তন করবেন ভাইবোন সম্প্রদায়, আদি রাধাকৃষ্ণ সম্প্রদায়, গোবিন্দ গোপাল সম্প্রদায় এবং দেবনারায়ণ সম্প্রদায়। দ্বিতীয় দিন কীর্তন পরিবেশন করবেন অশোক সম্প্রদায়, ভাইবোন সম্প্রদায়, দেবনারায়ণ সম্প্রদায় এবং সন্ধ্যা মমতা সম্প্রদায়। সেই কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে নিমন্ত্রণ পত্র পৌঁছে দিলাম। আপনার সবান্ধবে আমন্ত্রিত। তৎসঙ্গে আর একটা নিমন্ত্রণ পত্র ঘোড়াদায় গোলারগাতি কীর্তন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে নিমন্ত্রণ পত্র পৌঁছে দিচ্ছি। অনুষ্ঠান পৌষ মাসের 4 তারিখ ও 5 তারিখ। সেই কমিটি আপনাদের জন্য পদাবলী কীর্তনের আয়োজন করেছেন এবং কীর্তন পরিবেশন করবেন দেবনারায়ণ সম্প্রদায়, রামকৃষ্ণ সম্প্রদায় এবং মনোহর পাগল সম্প্রদায়। আপনারা উক্ত অনুষ্ঠানে সবাই নিমন্ত্রিত। এবং তৎসঙ্গে আর একটা নিমন্ত্রণ পত্র পৌষ মাসের 18 এবং 19 গোবরা মালোপাড়া
পদাবলী কীর্তনের অনুষ্ঠান করা হয়েছে। সেখানে অবশ্য কোন কোন দল আছে আমার ভালো জানা নেই। সেই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ পত্র পৌঁছে দিলাম, আপনারা গ্রহণ করবেন এবং সেখানে সবাই উপস্থিত হবেন, কীর্তন শ্রবণ করবেন। সেখানে অবশ্য দেবনারায়ণ সম্প্রদায় আছে, আরও সঙ্গে আরও দুটো দল আছে। আর একটা অনুষ্ঠান অগ্রহায়ণ মাসের 22 এবং 23 পোদ্দারের চর, সেই কমিটির পক্ষ থেকে নিমন্ত্রণ পত্র পৌঁছে দিলাম, আপনারা উক্ত পদাবলী কীর্তনে উপস্থিত হয়ে কীর্তন শ্রবণ করবেন। অঞ্জনা সম্প্রদায়, দুই বোন সম্প্রদায় এবং দেবনারায়ণ সম্প্রদায় কীর্তন পরিবেশন করবেন। নিমন্ত্রণ পত্র দিতে দিতেই তো অর্ধেক সময়। হরে কৃষ্ণ। দেখুন মা, রজনী কিন্তু আর বেশি নেই, তাই না? এর পরবর্তীতে নৌকা বিলাস পালার পর একটা বিষাদের চিহ্ন, নৌকা বিলাস পালা হয়ে যাবে, এইখানে হবে কি একটা বিষাদের চিহ্ন থাকবে। সেই বিষাদের চিহ্নটা কি? একটা বছরের অপেক্ষা। ভিতরে যে আনন্দ, সেই আনন্দের সমাপ্তি ঘটবে এবং অপেক্ষায় থাকবো আর একটা বছরের, যে আরবার একটা বছর নতুন করে সাজিয়ে আবার আসবে। কিন্তু কার জীবনে সেই দিনটা থাকবে আর কার জীবনে থাকবে না, এটা কিন্তু বলা অসম্ভব। বলা যাবে? বলা আদৌ সম্ভব নয়। কারণ কে কখন চলে যাবে, তাই না? বিভিন্ন জনের বিভিন্ন অনুরোধ, কিন্তু কিভাবে পূরণ করব জানি না। আমি একা মানুষ দাঁড়িয়ে আছি, হয়তোবা সকলের মনোনীত নয়। আমি যে এখানে সবার মনোনীত তা নয়, সবার যে প্রিয় তা নয়। একটা মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। যাই হোক, আপনাদের মনোরঞ্জন করবার মতো সুর, ছন্দ, বাচন, ভক্তি আমার ভিতর কিছুই নেই। তবে সাধুর মুখে বাণী শুনেছি, ভক্তের ডাকে ভগবানের আসন পর্যন্ত টলে। তাই আপনাদের চরণধূলি অঙ্গে ধারণ করি, গোবিন্দ যেদিকে নিয়ে যায়। তাই তো বাবা কর্ম করছেন। ও মায়েরা, যত সম্ভব যে যে পারবেন একটু নিচে নেমে বসুন মা, বিরক্ত করছি। যাই হোক, কারণ দেখুন যেভাবে আপনারা বসে আছেন, মনে হচ্ছে কি জানেন, মনে হচ্ছে একটা ঝুড়িতে এই মাত্র ফুল চয়ন করে এনেছে, কিন্তু এখনো মালা গাঁথেনি। যাই হোক, হরে কৃষ্ণ। তবে দেখুন, ওই যে বললাম না, অনেকজনের অনেক আবদার, জানি না পূরণ করতে পারবো কিনা। তবে একটা কথা মনে রাখবেন, কি কর্ম করিলে হবে ধর্ম, ধর্মের মূল বিশ্বাস, বিশ্বাসের মূলে ভক্তি, ভক্তির মূলে পূজা, আর পূজার মূলেই কিন্তু আমার পরমারাধ্য দেবতা। যে যাকে ভজনা করেন, যে যাকে বিশ্বাস করেন, তবে আগে করতে হবে কি? আগে করতে হবে কর্ম। কর্ম না করলে ধর্ম অসম্ভব। আর একটা কথা মনে রাখবেন, যে যেমন কর্ম করবেন তার ফলটাও কিন্তু তেমন হবে। আপনি যেমন কর্ম করবেন আপনার ফলটা তেমন হবে মা। যদি সুকর্ম হয় সুফল, যদি কর্ম ভালো না হয় ফলটাও কিন্তু ভালো নয়। কেননা আমরা যাহা কিছু ভাগ্য নির্ধারণ করি এটা কিন্তু কর্মের উপর, আর কিছু নয় মা। কর্ম করেছিল মহাভারতের কর্ণ, যেমন কর্ম করলো ফলটা তেমন হলো, তাই না? মরণ হলো নিজ ভাইয়ের হাতে, নিজের ভাইয়ের হাতে জীবন বিসর্জন হলো। অর্জুন
কর্ণ সারাটা জীবন নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য বিলিয়ে দিল। চলছে যুদ্ধ, যুদ্ধ চলতে চলতে এমন একটা সময় কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করলো। যখন কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করে নিয়েছে, তখন কর্ণ কি করলো, নিজ অস্ত্র রথের উপর রেখে যখন ওই চাকা উঠাতে যায়, যখন চাকা উঠাতে যায়, অর্জুনকে নির্দেশনা দিচ্ছে আনন্দ মাধব কৃষ্ণ, অর্জুন অর্জুন তোমার যে সময় বয়ে যায় অর্জুন, ওই তাকিয়ে দেখো, এই মুহূর্তে কর্ণের হাতে কোনো অস্ত্র নেই। যত সময় কর্ণের হাতে অস্ত্র থাকবে, কর্ণকে তুমি বধ করতে পারবে না, এটা সম্ভব। এই মুহূর্তে এই সুযোগে তুমি কর্ণকে বধ করো। বলছেন না আমি পারবো না, এটা অসম্ভব। বলছে পারবে না, কারণ বলছে এটা অধর্ম, এটা তো যুদ্ধের নিয়মে নেই, এটা অধর্ম। কারণ তুমি তো আমাকে শিখিয়েছিলে মাধব, এই যুদ্ধের প্রারম্ভে তুমি না বলে দিয়েছিলে যার সঙ্গে অস্ত্র থাকবে তার সঙ্গে অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, আর যার কাছে অস্ত্র থাকবে না তুমি তাকে অস্ত্র দ্বারা যুদ্ধ করতে পারবে না। তাহলে এই মুহূর্তে তার হাতে যখন অস্ত্র নেই, আমি কেমন করে তাকে অস্ত্র দিয়ে প্রহার করব? কৃষ্ণ ডাক দিয়ে বলছে, অর্জুন তুমি বলো তো, এই বিশ্ব জগতে তোমার কাছে নিয়ম বড় না আমি বড়? অর্জুন করজোড়ে ডাক দিয়ে বলছে, গোবিন্দ তুমি আমার কাছে সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ বলল, তাহলে আমি যখন সর্বশ্রেষ্ঠ, আমি যখন তোমায় বলছি তীর ধনুক উঠাও, তীর ধনুক উঠিয়ে বাণ নিক্ষেপ করবে, পারছে না, টলছে, হাতটা যখন কাঁপছে, বলছে মাধব আমি তো পারছি না। বলছে পারতে তোমাকে হবে অর্জুন, এটা তোমার যুদ্ধ নয়, এটা ধর্মের যুদ্ধ। এই মুহূর্তে তুমি বাণ নিক্ষেপ করো, পারবে কেমন করে? হাত তো চলতেই হবে, কারণ নিজ ভাইয়ের অঙ্গে কেমন করে তীরের আঘাত করবে? কৃষ্ণ যখন বলে সেটা তোমার যুদ্ধ নয়, এটা ধর্মের যুদ্ধ, ধর্মকে স্থাপনা করতে হবে। অঞ্জলি বাণ নিক্ষেপ করলো অর্জুন, অঞ্জলি বাণ নিক্ষেপ করে কর্ণকে ভূমিতে পতিত করল। যখন ভূমির উপর পতিত হলো কর্ণ, কর্ণ বলেছিল মাধব সারাটা জীবন মানুষের কাছে আমি অবহেলিত, আমার যেদিন থেকে জন্ম হয়েছে প্রতিটা মানুষ আমার প্রতি অবিচার করেছে, আমার জন্মের পর আমার মা আমাকে ত্যাগ করেছে, আমার মা ত্যাগ করবার পর এক শতপুত্রের ঘরে এসেছিলাম, সুতোর ঘরে সারাটা জীবন আমাকে অবহেলিত বঞ্চিত করেছে। আমি শতপুত্র বলে আমি সঠিক বিদ্যা অর্জন করতে পারিনি, গিয়েছিলাম গুরুর কাছে, সেখানে আমি অবহেলিত হয়েছি, আর আমার বিদায় লগনে তুমি আমার কাছে এমন করে ছলনা করলে। বলো কেন আমার প্রতি, কেন অবিচার, কেন এত অবহেলা? কৃষ্ণ বলছে কর্ণ এটা তোমার প্রতি অন্যায় নয়, অবিচারও নয়, এটা হচ্ছে তোমার কর্মফল। তুমি একবার মনে করে দেখো, এ তো বেশি দিনের কথা নয়, এ তো সেদিনকার কথা, যখন তুমি আমার প্রাণের অভিমন্যুকে বধ করেছিলে। একবার চিন্তা করে দেখো কর্ণ কেমন করে পেরেছিল ওই কচি অঙ্গে তুমি অস্ত্রের আঘাত করতে।
তুমি যখন আমার অভিমন্যুকে বধ করেছিল, আমার অভিমন্যুর হাতেও তো কোনো অস্ত্র ছিল না কর্ণ। বলো বলো, সেদিন কোথায় ছিল তোমার এই ধর্মজ্ঞান? সেদিন কোথায় ছিল তোমার এই ধর্মের অনুভূতি, যখন তুমি আমার প্রাণের অভিমন্যুকে বধ করেছিলে? যেমনটা কর্ম করেছো তোমার ফলটা তেমন হয়েছে। শুধু কর্ণ নয়, এই বিশ্বজগতে শুধু কর্ণ নয়, আমরা প্রতিটা মানব, প্রতিটা জীব যে যেমন কর্ম করব ফলটা কিন্তু তেমন হবে। তবে ভাবছেন পরিবারের জন্য করছি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এদের জন্য করছি, এরা পাপের ভাগ নেবে? বাবা, আমি অপকর্ম করছি কাদের জন্য? আমার পরিবারটার জন্য। পরের ধন হরণ করছি, অন্যকে ফাঁকি দিচ্ছি কাদের জন্য? আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাবা মা, আমার স্বজনদের জন্য। যে পাপটা আমি করছি ওরা কিন্তু ভাগীদার হবে না, কখনো নয়। তার প্রমাণ রত্নাকর। রত্নাকরকে বলেছিল ব্রহ্মা, রত্নাকর তুমি যে মানুষ হত্যা করছো কাদের জন্য অর্থোপার্জন করছো? বলে আমার বাবা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে। বলে দেখো, যাদের জন্য মানুষ হত্যা করছো, অর্থোপার্জন করছো এমনি করে, এরা কিন্তু কেউ তোমার পাপের ভাগ নেবে না। বলে না না, তা হয় না, এটা অসম্ভব। আমি তাদের জন্য কর্মগুলো করছি আর তারা পাপের ভাগ নেবে না, তাই কি হয়? বলছে যাও তোমার পরিবারের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করে এসো তারা তোমার পাপের ভাগ নেবে কিনা। গিয়েছিল না মা? সর্বপ্রথম বাবাকে গিয়ে বলেছিল, বাবা আমি প্রতিনিয়ত যে মানুষ হত্যা করে পাপ অর্জন করছি, আমার পাপের ভাগ নেবে না? বাবা উত্তর দিয়েছিল, রত্নাকর ছোটবেলায় যখন আমি কর্ম করতাম, সারাটা জীবন কর্ম করেছি, বিবাহ করবার পর জগতে তুই এসেছিস, তোকে লালন পালন করেছি, মনের বড় আশা ছিল যেদিন আমি বৃদ্ধ হব আমার রত্নাকর বড় হয়ে আমাকে লালন পালন করবে। বাবারে, সেদিন যে কর্ম করেছি কই একবার তো জিজ্ঞাসা করিসনি যে আমি কি করেছি? তবে শোন, যে যার কর্মফল ভোগ করবে, তুই যে কর্ম করছিস এ ফলটা তোর ভোগ করতে হবে, আমি তো ভাগ নেব না। মাকে কি বলছো? মা, মা তুমি তো আমার জনম দুঃখী মা, তুমি বলো আমি প্রতিনিয়ত যে অন্যায় কর্ম করছি, পাপ কর্ম করছি, আমার এই পাপের ভাগ কি তুমি নেবে না? মা ডাক দিয়ে বলল, রত্নাকর রে, তুই যখন ছোট ছিলি তোর নামটা আমি রেখেছিলাম, কারণ তুই ছিলি দেখতে রক্তের আকার, কিন্তু তোকে তো অনেকবার বলেছি রত্নাকর অন্যায় কর্ম করিস না, পাপ কর্ম করিস না। না বাবা, আমি তোর পাপের ভাগ নিতে পারবো না। মনের সান্ত্বনা যে আমার সহধর্মিনী আছে, ভাগ কেউ না নিলেও নেই। কামরতস্য অগ্নিনারায়ণ সাক্ষী রেখে সাত পাকে বরণ যেদিন করেছিলাম, ও তো আমার হাতে হাত রেখে কথা দিয়েছিল সারাটা জীবন একসঙ্গে চলবো, তোমার দুঃখে দুঃখী হব, তোমার সুখে সুখী হব। বলছো গো, আমি যে পাপ কর্ম করছি আমার পাপের ভাগ তুমি নেবে না? সহধর্মিনী স্পষ্ট জানিয়ে দিল, দেখো আমি তোমার সহধর্মিনী, আমি তোমার সহ পাপিনী নই। তোমার জীবনে যদি কোনো পুণ্য করে থাকো তার থেকে অর্ধেকটা ভাগ তুমি আমায় দেবে, কিন্তু তোমার কোনো পাপের ভাগ আমি নিতে পারবো না। রত্নাকর সপরিবার থেকে উত্তর পেয়ে গেছে।
ওমা, শুধু রত্নাকর নয়, এই বিশ্ব জগতের সবাইকে একদিন উত্তর দিয়ে দেবে সংসার। এই সংসারটা বুঝিয়ে দেবে, এই সংসারটা জানিয়ে দেবে, যা করেছো তুমি করেছো, যা কিছু ভোগ করবে তুমি করবে, আর দ্বিতীয় কেউ নয়। কারণ আমি একা এসেছি, একা চলে যাব। মহাকালের যাত্রী তো সবাইকে হতে হবে বাবা। এই জগতে কেউ থাকবে না, একে একে সবাই চলে যাবে। কারণ আমরা যাত্রী হয়ে এসেছিলাম, আবার যাত্রী হয়ে চলে যাব। যার যখন সময় হবে, নিয়তি যাকে যখন ডাক দেবে সেদিন সে চলে যাবে। এটা থাকার জায়গা নয়। আমাদের গান যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।